share your toys or communicate. I guess I'm just a play date to you. হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন আছি আপনাদের সাথে। তো প্রিভিউতে যে ভিডিওতে আপনারা দেখতেছেন, এই ধরনের ভিডিও কিভাবে বানায় আমি আপনাদের কাছে শেখাবো। তো এটা বানানোর জন্য আজকে আপনি পুরো ভিডিওটি দেখবেন, আর যদি মিস করেন টেনে দেখেন তাহলে আপনি শিখতে পারবেন না। তো পুরো ভিডিওটি বানানো শেখার জন্য আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এটা বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে Alight Motion অ্যাপস। Alight Motion অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গাইস, আপনারা আমার ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সে যাবেন, প্রথমে Alight Motion অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর নিচে দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন ডাউনলোড ড্রাইভ লিঙ্ক, ডাউনলোড ম্যাটেরিয়াল ড্রাইভ লিঙ্ক। তো এখানে আছে Alight Motion ইফেক্ট লিঙ্ক। তো আপনারা এই ড্রাইভ লিঙ্কে এমনি ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনার জিমেল চাইতে পারে, জিমেল দিয়ে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দুইটা XML ফাইল দেখতে পারবেন। তো দুইটাই আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা যেখানে ডাউনলোড করে রেখেছেন তো সেখানে যাবেন। আমার আগে ডাউনলোড করা, তাই আমি আপনাদেরকে দেখালাম না। তো ফাইলে যাবেন, তো আপনারা এরপর এটার উপরে চেপে ধরবেন। চেপে ধরার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। মানে যে কোনো XML ফাইল এভাবেই ইম্পোর্ট করতে হয়। এরপর আপনারা Alight Motion পাবেন, Alight Motion-এ ক্লিক করবেন। তো এই ফাইলটা আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পর আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর Alight Motion অ্যাপসটি ওপেন করবেন। Alight Motion অ্যাপসটি ওপেন হলে আপনারা প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক হওয়ার পরে আপনারা এখানে যে দুইটা ইফেক্ট মানে XML ফাইল ইম্পোর্ট করছেন তো দুইটাই দেখতে পারবেন। তো এখানে দুইটা আছে, একটা হলো 𝐁𝐸𝐧𝐻 ট্যাগ, মানে এটা হলো শেক করার জন্য, আর লাস্টে যে JF ট্যাগ 360 বিটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ফিচার দেখতে পারবেন। দেখার পরে আপনারা প্রথমে উপরে দুইটা হলো গ্রুপ। আগে আমি ফাইলটা আপনাদেরকে বুঝিয়ে দেই, তাহলে আপনাদের এডিট করতে সুবিধা হবে। এই উপরে দুইটা হলো গ্রুপ। তো গ্রুপের উপরে আপনারা একটার উপরে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখবেন এডিট গ্রুপ নামে একটা অপশন আছে, এই যে নিচের দিকে এডিট গ্রুপে আপনারা ক্লিক করবেন। তো এখানে প্রথমটা হলো আইকন। এখানে যে আইকনটা আছে আইকনের জন্য, তারপর হলো লাইন আইকনের জন্য, তারপর হলো ভিডিও সাইজ, তারপর Alight Motion PNG। আমি PNGটা আপনাদের সুবিধার্থে XML ফাইলের মধ্যে দিয়ে দিছি, তো এটা আপনারা কিছু করতে হবে না। এরপর আপনারা যে 2 নাম্বার গ্রুপটা আছে 2 নাম্বার গ্রুপের উপরে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। তো আপনার কাজ মূলত এইখানে। তো আপনারা যে প্রথম যেটা আছে, প্রথম এটা হলো ভিডিওর সাইজটার জন্য। তো এটা আপনারা কিছু করতে হবে না। তো ইনস্টাগ্রাম যে PNG আছে, তো আপনারা ইনস্টাগ্রাম থেকে PNGটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই আমি দেখিয়ে দিব ভিডিও শেষে কিভাবে ইনস্টাগ্রাম থেকে আপনারা PNGটা নেবেন। তো আপনারা এটা কালার ফিল নামে একটা অপশন আছে, কালার ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে স্টার বাটন নামে একটা অপশন আছে, স্টারে ক্লিক করবেন। করার পর নিচে আরেকটা স্টার বাটন আসবে, এই যে PNG নামে, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যেখানে এই ফাইলটা থাকবো তো ওইখানে আপনার নিয়ে যাইব, তো ওইটা আপনি দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিতেছি। এরপর আপনার এই যে উপরের দিকে ডান সাইডের উপরে দিকে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে ইনস্টাগ্রামের যে PNG ফাইলটা আছে এটা আসবে। এরপর আপনার হলো 3 নাম্বার যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করবেন। তো এটা হলো মূলত এই যে আপনার ছবিগুলো অ্যাড করতে হবে ছবিগুলোর জন্য। তো এটার জন্য আপনারা প্রথমে কালার ফিলে ক্লিক করবেন। এটাও একটা গ্রুপ। তো এডিট গ্রুপে আপনারা ক্লিক করবেন। তো এইখানে আপনার ফটোগুলো দিতে হবে। হ্যাঁ, তো প্রথমটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার ফিল নামে একটা অপশন আছে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার নামে একটা ক্লিক আছে, তো স্টারে ক্লিক করবেন। তো স্টারে ক্লিক করার পর আপনারা যদি স্টারে ক্লিক করেন তো এখান থেকে আপনারা ছবি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমার আগে ছবি দেওয়া আছে, তো এই জন্য এই ছবিটা শো করতেছে। তো আমি আপনাদের দেখা সুবিধার্থে আবার ছবি দিয়ে দেখাইতেছি। তো সিরিয়াল মোতাবেক নিতে হবে। তো সিরিয়াল মোতাবেক নিলে কি হবে, আপনি এটা সিলেক্ট করে দিলেন তাহলে সুবিধা হবে। প্লাস আইকন দিলেন, তো এটা ওর সাইজ মতো নিয়ে নিছে। এরপর আপনি নিচেটায় ক্লিক করবেন।
তো সাইজ মতো নিলেও আপনার ছবিগুলো যদি 6.16 মানে 9.16 রেশিওর হয় তাহলে তো আপনার খুব ভালো হবে। আবার কালারফুলে দিবেন সেমের পর স্টারে ক্লিক করবেন, এই যে এই স্টারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার পছন্দ অনুযায়ী যে ছবিটা দিবেন ওই ছবিটা নিয়ে নেবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। সেম গাইজ বাকি তিনটার ক্ষেত্রেও একই কাজ করবেন। অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন। তো গাইজ এখানে পুরো 5টা ছবি নেওয়া হয়েছে। তো এরপর আপনারা ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে দেখেন গাইজ এই যে 5টা আসছে, ছবি আসছে। তো গাইজ এরপর আবার ব্যাগে যাবেন। ব্যাগে গেলে মানে প্রথম আসবে, প্রথম আসলে আপনারা ছবিগুলো দেখতে পারবেন। তো ছবি শেষে এখানে আমি বিটগুলো বসাই দিছি, তো আপনি বিট অনুযায়ী ছবিগুলো বসাই দিবেন। এখানে আসবেন, প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ার উপরে ক্লিক করবেন। মিডিয়ার উপরে ক্লিক করার পর আপনি যে ছবিগুলো নিচ্ছেন ওই ছবিগুলো সিরিয়ালভাবে নেবেন। এরপর আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো এই যে ফিল কম্পোজিশন এরিয়ায় ক্লিক করলে এটা ফুল হয়ে যাবে, মানে ফুল স্ক্রিন হবে। তো এই ভিডিওটা আর কি এই যে আমার ভিডিওর জন্য শেপ করা আছে, মানে বিট সিলেক্ট করা আছে, বিট অনুযায়ী আপনারা কেটে দিবেন। এই অংশতে ক্লিক করার পরে আপনি যদি এই অংশতে ক্লিক করেন তাহলে এটা কেটে যাবে, মানে আপনার যতটুকু বিটের সাইজ ততটুকু হবে। পরে আবার সেম গাইজ প্রতিটা ছবি আপনারা এরকমভাবে নিয়ে নেবেন। 3 ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিট এরিয়া। তো গাইজ এখান থেকে আবার কেটে দিবেন। তো এই যে দুইটা মিলাইয়া মানে এখান থেকে এখান পর্যন্ত দুইটা মিলাইয়া একটা বিট, পরেরটা একটা বিট, পরেরটা একটা বিট। তো এখানে আপনার প্রতিটা নিয়ে নিতে হবে। যদি আবার না হয় তাহলে আপনি আবার শুনে নিতে পারবেন যে এখানে কি বিট আছে কি বিট নাই, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এরপরে যে ছবিটা ওই পরের ছবিটা নেবেন। 3 ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিট এরিয়ায় ক্লিক করবেন। এরপর আপনি বিট অনুযায়ী আবার কেটে দিবেন। আবার প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, পরের সিরিয়াল অনুযায়ী ছবিটা নেবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, পরের ছবিটা নিয়ে নেবেন। আবার এই বিট অনুযায়ী ছবিটা কেটে নেবেন। আবার প্লাসে ক্লিক করবেন, পরের ছবিটা নেবেন। তো এই ছবিগুলো কম্পোজিট এরিয়া দিয়ে দিবেন, মানে ফুল স্ক্রিন করে নেবেন। অবশ্যই গাইস না টেনে ফুল ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। টেনে টেনে দেখলে অবশ্যই মিস করবেন। তো এখানে কিন্তু ইফেক্টগুলো আসে নাই, মানে ভিডিওতে যে ইফেক্টগুলো দেখছেন ইফেক্টগুলো কিন্তু আসে নাই। সেই ইফেক্টগুলো আনার জন্য আপনারা আবার ব্যাগে যাবেন। তো যে দ্বিতীয় যে শেক ইফেক্ট বাই এই যে ইম্পোর্ট করছেন, তো এটা থেকে আর কি এটা নিতে হবে। তো এখানে একটা ইমেজ দেয়া আছে, তো ইমেজটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, তারপরে যে বাম সাইডের কর্নার 3 ডট আছে, এখানে ক্লিক করে কপি ইফেক্টটা দিবেন। তারপর আবার ব্যাগে যাবেন, যার পর আগের প্রজেক্টে যাবেন। তারপর যে আমরা ছবিগুলো নিয়ে এসেছি ওই ছবিগুলোর কাছে যাবেন। আপনি চাইলে 2 সাইড দিয়ে এরকম ছোটো করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন, তো আপনার সুবিধা মতন আপনি করবেন। এরপর আপনার ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি পেস্টে ক্লিক করবেন, পরেরটা যাবেন, ইফেক্টে ক্লিক করবেন, কপি পেস্ট দিবেন। সেম গাইজ প্রতিটার ক্ষেত্রে এরকম ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, কপি পেস্ট দিবেন।
ইফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট করবেন। গাইস সেম ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এটা দেওয়া হয়েছে। পরে লাস্টটা ধরবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট করবেন। তো গাইস সবগুলা ইফেক্ট আসছে। আবার শুরুতে আসবেন, আবার ওই প্রজেক্টটা ওপেন করবেন। যদি আপনারা কালার দিতে চান সেক্ষেত্রে কালারের জন্য এখানে যাবেন, যার জন্য যে প্রথম 3টা লেয়ার আছে, প্রথম 3টা লেয়ার আপনারা ধরবেন, মানে এই সাইডে ক্লিক করে ধরবেন, 3টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আইকনে ক্লিক আছে, তো এখানে যে কপি 3 লেয়ারে ক্লিক করবেন, এরপর আপনারা কেটে দিবেন। আবার ওই প্রজেক্টে যাবেন, যার পরে যদি আপনারা এখানে এটার উপরে ক্লিক করেন তাহলে এখানে দেখে 3 লেয়ার পেস্ট, মানে পেস্ট করতে পারবেন। তো 3 লেয়ার পেস্ট করার পরে এক একটা লেয়ার ধরবেন। আবার আপনি চাইলে 3টা লেয়ারই মানে করতে পারেন। তো এটা একটা লেয়ার ধরে লাস্টের দিকে যাবেন, একদম ভিডিওর শেষ মাথায়। যার পর যদি আপনি এটার উপরে ক্লিক করেন তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। সেম বাকি দুইটাও একই কাজ করবেন। ভিডিও শেষ মাথায় আসার পর এটার উপরে ক্লিক করে দিবেন। তো ভিডিওর উপরে একটা কালার ইফেক্ট আসবে, সেম গাইস এটাও। তো গাইস এরকম ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনারা থ্রি ডটে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সপোর্ট নামে অপশন আছে, এক্সপোর্ট দিবেন। যদি চান রেশিও বাড়াইতে কমাইতে তো এক্ষেত্রে এখানে যাবেন, তো প্লাস আইকনে দিবেন, নিচে দিবেন, মানে এখান থেকে লো কোয়ালিটি বাড়াইতে পারবেন, এমবি দেখাইতে পারবেন। তারপর ফুল এইচডি চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে, মানে অনেকগুলো রেশিও আছে, সব রেশিও অনুযায়ী আপনি করতে পারবেন। এরপর আপনার গাইস এক্সপোর্টে ক্লিক করবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই।